বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের সামনেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা বিষয় হবে প্রথম দিন, সেই বাংলা বিষয়ের একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করে দিচ্ছি। এখানে ছোট প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি। এই রকমই প্রশ্ন হবে তোমাদের। দেখতেই পাচ্ছ এটা একটা স্কুলের প্রশ্ন, ঠিক আছে? তো সময় রয়েছে তোমাদের এখানে। তো দেখো, এখানে সাবজেক্টটা বেঙ্গলি দেখতে পাচ্ছ, ফুল মার্কস 50। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। বলা রয়েছে, দেখো বলা রয়েছে যে বকুর মায়ের নাম কি? নির্মলা করবে। তিনি ছিলেন গার্মেন্টারি বক্তা। কে উত্তর করবে? লালমোহন ঘোষ। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে সেলফের উপর থেকে টেবিলের ল্যাপটপে ফেলে ভেঙে দেওয়া, মানে ভেঙে শেষ হয়ে করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, 1-3 প্রশ্ন। সেলফের উপর থেকে টেবিলে ল্যাপটপ ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বল। রাউন্ড টেবিল কনফারেন্স রিপোর্টটি লিখেছেন, উত্তর করবে জানকীনাথ ঘোষাল। তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কারণ উত্তর করবে মানুষ বড় কাঁদছে। তারপর দেখো মাচানের পরে আছে, উত্তর করবে সিম লতা আর লাউ কুমড়োর ঝাড়। পরবর্তী পেজে দেখো 1-7 প্রশ্ন। খায় নির্ভয়ে গান ধরে, উত্তর করবে বনের পাখিরা। একটি আবেগসূচক বাক্যের উদাহরণ, বাহ কি দারুণ খেলা। এগুলোই উত্তর হবে। এগুলো আমি এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরপর দেখো আরও একটা প্রশ্ন আছে, ছেড়ে গেছি। দেখো, তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে। এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি হলো বলতে বলতে, ঠিক আছে? এর পরের প্রশ্নের উত্তরগুলো আমি এখানে দেইনি, জাস্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, মুখে শুনে নাও। বলা রয়েছে নির্দেশ অনুসারে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। 7টি প্রশ্ন 7 নাম্বার। নাটোরে পৌঁছে কি পোশাক পরবেন বলে লেখক বাক্সে নিয়েছিলেন? তারপরে দেখো অতিথিরা বিদায় নেওয়া মাত্র বকুর মা কি করেছিল? নাটোরের রানীর নাম কি? বকুদের বাড়ি কলকাতার কোন অঞ্চলে ছিল? কুটিটিকে কে কিভাবে ঘিরে রয়েছে? বনের পাখিরা কোথায় কিভাবে গান ধরে? মানুষই ফাঁদ পাচ্ছে। আলোচ্য অংশটি কার লেখা? কোথা থেকে নেওয়া হয়েছে? 3 দাগে দেখো বলা রয়েছে, এখানে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 5 নাম্বার, যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে? কেনই বা? লেখক এমন তুলনা করেছেন। তারপরে দেখো ও কি কি কাণ্ড করেছো তুমি? আলোচ্য অংশটির বক্তাকে কে কি কাণ্ড করেছে? 4 দাগে দেখো বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এগুলো 5 নম্বরের প্রশ্ন। ডাহুক মেয়েরা বেড়াইতে আসে, গানে গানে কথা কয়। ডাহুক মেয়ে কারা? তাদের মানে তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? মানুষ বড় কাঁদছে কার লেখা? কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কি কারণে কবি এই কথা বলেছে? 4-2 প্রশ্ন। এখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। বলা রয়েছে দেখো যে তোমাদের এখানে 3 নাম্বার করে প্রশ্নগুলোর মান। দিদি দেখ কি এখানে? বক্তাকে কিসে মানে সে কি দেখতে বলেছে দিদিকে? দিদি সেটাকে কি ভেবেছিল? 5-2 প্রশ্ন দেখো, সেজ ঠাকুরন দুর্গাদের বাড়িতে কেন এসেছিল? সেজ ঠাকুরনের সঙ্গে দুর্গাদের বাড়িতে আর কে কি এসেছিল? দুর্গার টিনের বাক্স থেকে তারা কি কি জিনিস উদ্ধার করেছিল? 5-3 প্রশ্ন দেখো, দুর্গা কোথায় ব্রত করেছিল? দুর্গা কি ব্রত পালন করেছিল? সে কি দিয়ে আলপনা দিয়েছিল? 6 দাগে দেখো বলা রয়েছে এখানে প্রত্যেকটি প্রশ্নের মান। এখানে দেখো বলা রয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দিতে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। ক্রিয়া কিভাবে গঠিত হয়? যাও না, কোনো অসুবিধা নেই। এই বাক্যে না কোন শ্রেণীর অব্যয় নির্দেশ করো? বসা শব্দটিকে জমে যাওয়া অর্থে প্রয়োগ করে এটি বাক্য রচনা করো। এখানে বলা রয়েছে বসা দিয়ে বাক্য রচনা করতে। এবারে দেখো পূর্ণাঙ্গ বাক্যে সাকল্যবাচক সর্বনামের উদাহরণ দাও বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন 6-4 প্রশ্ন। তারপরে দেখো 6-5 প্রশ্ন, কোন পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের গুণ, দোষ, অবস্থা, সংখ্যা ও পরিমাণ বোঝানো হয়? 6 প্রশ্ন, কাঁচা ঘুম ভেঙে যাওয়া শিশুটি কাঁদছিল। এই বাক্যে কাঁচা শব্দটি কোন অর্থের প্রয়োগ করা হয়েছে? কাঁচার তলায় দেখো দাগ দেওয়া রয়েছে। 6-7 প্রশ্ন, ছোট শব্দটি বয়স অর্থে প্রয়োগ করে এটি বাক্য রচনা করো।
6-8 প্রশ্ন দেখো, এগিয়ে চলতে হবে, বাক্যটিকে অনুকাসূচক বাক্যে পরিবর্তিত করো। 7 দাগে দেখো প্রশ্নটির উত্তর দেওয়া বলা রয়েছে। এখানে 2 নাম্বার একটা প্রশ্নের মান। কারা মশক কাকে নিয়ে ছুটছিল? কিস্তি শব্দের অর্থ কি? অথবার প্রশ্ন দেখো, কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধটিকে সে কি বলেছিল? তারপর দেখো, যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, ছাত্র সমাজ, আদর্শ ও কর্তব্য। এই ছিল টোটাল তোমাদের এই স্কুলের প্রশ্নপত্রটা আমি আলোচনা করে দিলাম। এইরকমই আরও ক্লাস আসছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো। কমেন্টে তোমরা যদি কিছু জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করতে পারো।